আমরা হচ্ছে জুলাইয়ের সেই অগ্রসেনানী, যখন পুলিশ আমাদেরকে বলছে যে একটা গুলি করি একটাই যায়, আরগুলো যায় না। আমরা হচ্ছে সেই অগ্রসেনানী। আমাদেরকে গুলি করে হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমাদেরকে আমাদের যে আওয়াজ রয়েছে সেই আওয়াজকে গুলি করে বন্ধ করা যাবে না। আমরা হচ্ছে সেই অগ্রসেনানী যারা 24-এর বৈপ্লবিক চেতনাকে ধারণা করি। আমরা হচ্ছে সেই অগ্রসেনানী। যতদিন পর্যন্ত বিপ্লব পরিপূর্ণ বাংলাদেশে বাস্তবায়ন না হবে, ততদিনে আমাদের এরকম লক্ষ্য হাদি প্রত্যেকটা ঘরে ঘরে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ ওসমান হাদি ভাইকে আবার দেশের খেদমত করার মতো তৌফিক দান করে দেন মাওলা। যেখানে একজন স্বতন্ত্র প্রার্থী তার প্রচারণায় গিয়ে নিরাপত্তা পাচ্ছে না, সেখানে অন্যান্য যে সকল প্রার্থীরা আছে তারা কিভাবে নিরাপত্তার সহিত এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা নিয়ে আমাদের জনমনে কঠিন প্রশ্ন। এবং আমরা আরও স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বরিশালের ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীকে উল্লেখ না করে যদি তাকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে না আসা হয়, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই বরিশাল শহরের রাজপথে আমরা আবার নাম। শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে কীভাবে নির্মমভাবে গুলি করা হয়েছে, এই সন্ত্রাসী যারা করেছে, হাদি ভাই আগেই বলেছে এবং 24 জুলাই যুদ্ধের আগেই বলেছে যে আমরা তো আগেই মরে গেছি, এখানে মরার কিছু নাই। তো সেক্ষেত্রে আমাদের যারা আজকে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি চালাইছে, এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করতে হবে। ইন্টারিমকে বলতেছি 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসীদের খুঁজে বের করা না হয়, তাহলে এই সরকার কিন্তু থাকবে না, এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু থাকবে না। 24 ঘন্টার মধ্যে অ্যাকশন হবে, অ্যাকশন।